পৃথিবীর সভ্যতা একদিনে এগোয়নি, এর জন্য সময় লেগেছে। আস্তে আস্তে ক্রমবিকাশের মধ্য দিয়ে এই পৃথিবী এগিয়ে গেছে। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছি, নারী এবং পুরুষ উভয়ই সমানভাবে ভূমিকা পালন করেছে। আমাদের ইসলাম বা অন্য ধর্মেও নারীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু ইসলামেই বলা হয়েছে নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন ফরজ। প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলামত অনুষ্ঠানে। কো স্পন্সর ইনফিনিটি মেগামল, পাওয়ার্ড বাই changeTV.press। এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি আমি আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আজকে নারী শিক্ষা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই কথার ঝাঁপি খুলতে চাই জনাব শামীম মোহাম্মদ আফজাল। আলহামদুলিল্লাহ। আপনাকে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শফি আহমেদ শফি সাহেব তিনি নারী সম্পর্কিত কিছু কথা বলেছেন এবং বলেছেন যে নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই, তাদেরকে স্কুল পর্যন্ত, বিশেষ করে চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লেই যথেষ্ট, কারণ তারা যতই বিদ্যাশিক্ষা অর্জন করবে তারা ততই সামাজিকভাবে নানা ধরনের সমস্যায় পড়বে। এই ধরনের বক্তব্যই তিনি দিয়েছেন। এই বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। এর আগেও তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন, নারীকে তেঁতুলের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। তো এটি আসলে আজকের মুখ্য বিষয় নয়, বিষয় হচ্ছে এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই বিভ্রান্তিটা কিভাবে দূর করা যায়? আদম সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 1,24,000, মতান্তরে 2,24,000 নবীকে স্বীকার করে তিনি হায়াতুন নবী, এবং ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই মগজের যে বিধিবিধান এর একটা পরিপূর্ণ রূপরেখা দিয়েছেন আকর গ্রন্থ কোরআন। আর কোরআনের ব্যাখ্যাই হইল নবীজির সুন্নত। আর এই কোরআন হাদিস যারা পড়েন তারা হইল আলেম। তাই আহমদ শফি সাহেব যেটা বলেছেন, উনি কিন্তু জ্ঞান অর্জনের বিরুদ্ধে বলে নাই। উনি বলছেন জ্ঞান অর্জন করা ফরজ, লাগবে। আবার সাথে সাথে বলছেন এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মানুষ, নারী পুরুষ একসাথে চলতে গেলে সকলে তার চরিত্র এবং তার সব কিছু নিয়ন্ত্রণ রাখার জন্য পর্দারও ফরজ। তো পর্দারও শুধু নারী পুরুষের যেমন ভিন্নতা আছে, আবার কালচার ভেদে কিন্তু ভিন্নতা হয়। যেমন প্রকৃতির যেখানে বরফ দেশ সেখানে একটু মোটা কাপড় পরে, আর আমরা ভারতবর্ষের নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, আমরা বড় গান্ধীজির লেংটি। তো শরীয়তের ড্রেসটাকে করতে আইসা আল্লাহর ওলিরা বলছে লেংটির পিছন দিয়ে খুলে দিছে, শরীয়তের লঙ্গি হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের জন্য বরফের ড্রেসটা কিন্তু সেই জন্যই নেফসেস একটা প্রদত্ত। ঠিক সেই দিক বিবেচনা করে আমাদের আহমদ শফি সাহেব বলেছেন যে আসলে ওনার কথার মূল সূত্রটা হইল এই যে পর্দা রক্ষা করতে হবে। উনি কিন্তু জ্ঞান অর্জন করতে নিষেধ করেন। যেমন মনে করেন আপনি ইরানে উনি একটি পরামর্শ দিয়েছেন যে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি মেয়েরা পড়াশোনায় সীমাবদ্ধ থাকে তাহলে তাদের অনেক অসুবিধা হবে না। না, উনি এই কথাটা বলছেন এইভাবে, আমি উদাহরণটা দিচ্ছি। যেমন ইরানে যান, ইরানে গেলে 5 পর্যন্ত শিশু ক্লাস, শিশু, নারী, পুরুষ, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে। কিন্তু না, 5 না, এটা হলো 8 পর্যন্ত। আচ্ছা। কিন্তু 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীর জন্য পৃথক আলাদা শিক্ষা ব্যবস্থা এবং ছেলেদের জন্য পৃথক। কিন্তু আবার ইন্টারমিডিয়েট পরে যখন অনার্স লেভেলে, তখন আবার নারী পুরুষ আবার একসাথে পড়ে। এটা কারণটা কি? মানে এই যে 9 বৎসরের নবম শ্রেণীর পরের বয়সটা হইল 16-17 বৎসর। একটা বয়সের একটা যৌবনের একটা থাকে, কিন্তু জীবন সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা থাকে না। কিন্তু যখন নাকি অনার্স লেভেলে চলে যান একটা ছেলে বা মেয়ে, তখন তার ভবিষ্যৎ চিন্তা করার তার একটা কিন্তু একটা ভূত শক্তি হয়। তখন আবার
সেখানকার দেখবেন যে মেয়েরাও তাদের পর্দা নিয়ে যাচ্ছে। তাদের দেশের বুরকার এক ধরন, আমাদের দেশের অনেকে চাদর দিয়েও সেই বুরকাটা করতেছে। তাই বুরকার ধরন ভিন্ন হবে, পাঞ্জাবেরও যেমন ভিন্নতা আছে, বুরকার ধরন ভিন্ন হবে, কিন্তু সেখানে কিন্তু আবার একসাথে লেখাপড়া করতেছে। তবে দেখা যায় দেখবেন যদি কোনো ইরানিয়ান ইউনিভার্সিটিতে যান, দেখবেন যে তাদের কিন্তু একসাথে পড়তেছে, কিন্তু সবাই কিন্তু যার যার শালীনতার সাথে চলতেছে। আদর, স্নেহ, ভালোবাসা, কাম, ক্রোধ, হিংসা সবকিছু আছে। এই কাম, ক্রোধ, হিংসা এই সমস্ত নিয়ন্ত্রণের জন্যই যে পর্দার বিধানটা কোরআন হাদিসে আসছে, এইটাকে বাস্তবায়নের জন্য যদি কোনো সুযোগ না থাকে তখন 5 পর্যন্ত যথেষ্ট বলছে। তবে উনি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের কথা বলছে। সাহাবায়ে কেরামদের মহিলা সাহাবায়ে কেরাম জ্ঞানী ছিলেন। অনেক মহিলা সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা অনেকেই জানেন, ওনার কাছে অনেক পুরুষ সাহাবারা কেরামরা ওনার কাছ থেকে হাদিস শিখতে গেছে। তার মানে তাহলে মাওলানা আহমেদ শফির বক্তব্যটা নিয়েই বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেকেই বুঝতে পারেননি। বক্তব্যটা নয়, এখানে আমাদের কিছু ধরনের আমরা আধুনিক শিক্ষিত কিছু লোকজন আছি, আমরা অনেক সময় ওই যে খণ্ডিত বক্তব্যের থেকে অনেক সময় মানুষকে বিভ্রাত করে, মানে পুরো বক্তব্যটা সামনে না এনে শুধু একটা অংশ যদি একসাথে হয়। যেমন সোজা কথা এটাই যে এখানে প্রস্রাব করিবেন না, নাটা বাদ দিলে যাও এখানে প্রস্রাব করিবেন। নিশ্চয়ই স্যার, আমি আপনার কাছে আসবো। জনাব ডক্টর আহমদ আবুল কালাম, আপনি নিশ্চয়ই এই ঘটনাগুলো দেখেছেন, শুনেছেন, ফেসবুকে প্রতিক্রিয়া, ইউটিউবে প্রতিক্রিয়া, অন্যান্য প্রতিক্রিয়া চলছে আহমদ শফির বক্তব্য নিয়ে। তো আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আসলে এটি কি মিডিয়ার আরোপিত কোনো কাজ, নাকি আহমেদ শফি সাহেবের এই বক্তব্যটি যথাযথভাবে আসেনি বা তার বক্তব্যটি ভুল? বক্তব্যের শুরুর কথাগুলো আসেনি, মিডিয়াতে যে বক্তব্যগুলো এসেছে সেটি ইউটিউবেও আমরা দেখেছি, কিন্তু তার আগে কিন্তু আলোচনা চলছিল। যেমন আমাদের ডিজি মহোদয় একজন ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের থেকে জেনেছেন যে তার আগে খারাপ পরিবেশ এবং খারাপ পরিবেশে এই যে নারীদের সম্ভ্রম হানি হচ্ছে, অন্যান্য কিছু দুর্ঘটনা ঘটছে, এইগুলোর প্রেক্ষাপটে বলেছেন যে যেখানে নিরাপত্তা বিঘ্নিত হবে, নারীদের পর্দাহীনতা ঘটবে, সেখানে যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সম্ভ্রম রক্ষা করে উচ্চশিক্ষা দেওয়া যায়। আমরা সেদিকে কিন্তু বলেছি, আমরা কোনোভাবেই এটা বলিনি যে নারীরা পড়ালেখা করতে পারবে। তার মানে তিনি তাহলে বলেননি যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী কথাটি বলেছেন, পরিবেশের দিক খেয়াল করে। আমরা বলিনি, এই কথাটা বলতে চাই না, ও কথাটা শেষের দিকে এসেছে। এবং তারাও কিন্তু উল্লেখ করেছে খণ্ডিত বক্তব্য, ওই খণ্ড বক্তব্য ভুল সেটা বলে নেয় এবং নারীকে কোনোভাবেই বিদ্যা শিক্ষার থেকে বিরত রাখা। আমি আপনার কাছে আসবো, তার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নারীরাও তার কাছে যেতেন এবং বিভিন্ন সমস্যার সমাধান পেতেন, কিন্তু এই সময়ে আলেম ওলামাদের কাছে গেলে দেখা যায় যে নারীকে একদম অবগুণ্ঠিত করে রাখার একটা তৎপরতা দেখা যায়। এর মধ্যে হয়তো আমার জানার ক্ষেত্রে হয়তো ঘাটতি আছে, বা অনেক আলেম হয়তো এটা করেন, অনেক করেন না। তো এটা কেন হয় সেই বিষয়ে আমি জানবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, থাকুন খোলামতের সঙ্গে, আমরা ফিরবো অল্প সময়ের মধ্যে। আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব শামীম মোহাম্মদ আফজাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম। জনাব আহমদ আবুল কালাম, এই যে বিষয়টি আমি অবতারণা করলাম, রাসূলের সময়ে অনেক নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের কাছে গিয়ে জীবন জিজ্ঞাসার সমাধান পেয়েছেন, কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ইসলামটাকে অনেক জটিল করা হয়েছে বলে মনে হয়, বা ইসলামের কথা যখন বলা হয় যে না, নারীকে আলাদাভাবেই থাকতে হবে, আলাদাভাবে সব কিছু করতে হবে, তারা গার্মেন্টসে চাকরি করতে পারবে না, তারা এই সমাজের মূল স্রোতে মিশতে পারবে না। হ্যাঁ, এরকম অনেকগুলো কথা বলা হয়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে শিক্ষা দিতেন, সেখানে কিন্তু নারী পুরুষ একসঙ্গে থাকতেন, একসঙ্গেই শিক্ষা দিতেন, হুজরার ভেতরেও হুজরার বাইরেও। আপনি দেখুন ইবনে বতুতার যে রেহলা ইবনে বতুতার সফরনামা খুব বিখ্যাত, সেখানে যদি দামেস্ক এবং এই যে আরব বিশ্বের যে সফরনামা দেখবেন, ইবনে বতুতা নিজে উল্লেখ করেছেন যে আমি দামেস্কের অনেক মসজিদে দেখেছি মহিলা আলেমগণ মসজিদের ভেতরে পড়াচ্ছেন বড় বড় আলেমদেরকে। আমি অনেক মসজিদ দেখেছি মহিলা নারীদের জন্য মসজিদের ভেতরে মেম্বার স্থাপন করা হয়েছে। এই যে যুদ্ধগুলো পরিচালনা হয়েছে, সেখানে আমরা দেখব যে ডাক্তার নারী, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে, কারণ নারীদের চিকিৎসার ব্যাপারটা রয়েছে, এই কোন কোন নারী চিকিৎসা ক্ষেত্রে ভালো, যেমন আমরা জানি রুফাইদা বিনতে সাদ
আল আনসারিয়া, আচ্ছা। যার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর পাশে একটা মানে ডাক্তারখানাই করে দিয়েছে যাতে সে চিকিৎসা করতে পারে, মানে যুদ্ধ থেকে ফেরত যারা আহত হবেন এদের ক্ষেত্রে। তো শুধু একটা নাম বলেছি, এরকম অনেক রয়েছে। যাই হোক, একজন নারী একজন পুরুষ এমনভাবে থাকবে না শুধুমাত্র দুজন অবস্থানে যেখানে নারীর সম্ভারের সম্ভ্রম এর বিঘ্নতা ঘটতে একটা পারে। অফিসে নিশ্চয়ই সেভাবে থাকে না, না, অনেক কখনো লোক কখনো থাকে। ঘটে। এই জন্য কিন্তু দেখেন, চাকরি বাকরির কথা আপনি উল্লেখ করেছেন, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা বলি নারীর সকল চাকরি বৈধ, কিন্তু একজন নারী এমনভাবে পিএস নিয়োগ বৈধ নয় যেখানে পুরুষ আর নারী দুজনে একাত্র হওয়া সম্ভব, অন্য কোনো পুরুষের সংস্রব নেই, দেখা সম্ভব না, বলা সম্ভব না। এটাকে বলা হয় ফিকহের ভাষায় খুলওয়াতে সাহিহা, মানে একজন এমডি তিনি পুরুষ, হ্যাঁ, পিএস রাখলেন মহিলা, এরকম কিছু বাধা নিষেধ অবৈধ আছে। কিছু কিন্তু হওয়ার আবার যদি সুযোগ অনেক থাকে। লোক একত্র হয়, জি। অনেক লোক একত্র হলে কিন্তু এই বাধাটা থাকছে না। আমি আপনার কাছে আসবো জনাব শামীম মোহাম্মদ আফজাল স্যার। আমরা দেখছি যে আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা, মানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ নির্মিত হয়েছে, সেই বাংলাদেশে নারী পুরুষ সবাই রক্ত দিয়েছে, মা বোনের রক্তের বিনিময়ে তো এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এখন এগিয়ে যেতে হলে নারী নিশ্চয়ই অপরিহার্য, সেক্ষেত্রে ইসলামের মধ্যে থেকেই নারীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এই অর্ধেক নারীকে যদি কর্মবিমুখ রাখা হয় তাহলে জাতি আগাইতে পারে না। বলে এখন যে নারীদের কর্মসংস্থানের যে ব্যবস্থা হয়েছে বলে আমরা কিন্তু গত 10 বছর অনেকটা বেশি আগাইছি। আচ্ছা, অন্যদিকে জ্ঞান অর্জন করা ফরজ, তাই নারী শিক্ষার পাশাপাশি অর্ধেক নারী এবং 10 বছরের নিচে যে কোনো ছেলে শিশু বা মেয়ে শিশু যে কোনো মায়ের কোলে উঠতে পারে। তো এই ওই শিশুদেরকে নিলে আর নারীদের নিলে সেখানে কিন্তু আমরা 65 থেকে 67% হয়ে যাচ্ছে নারীর আশ্রয়স্থল। তো এই নারীদেরকে যদি শিক্ষা সহ, শিশু সহ এবং নারী সহ সকল কাজে সম্পৃক্ত করি, আর সেই জন্য তো মহিলা ডাক্তার আসছে, এখন তো মহিলা ইঞ্জিনিয়ার আছে, মহিলা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে, স্টুডিওতে কাজ করছে। তাই জ্ঞান অর্জন এবং কর্মে তো নারী বাধা নাই, তাই কাজও করতে হবে বেঁচে থাকার তাগিদে। সেক্ষেত্রে আবার ইসলামিক মূল্যবোধটা ঠিক আছে কিনা সেটাও ঠিক রাখতে হবে। আমাদের দেশের সমস্যাটা কি? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন, অন্য নবীদেরকে স্বীকার করেছেন, কিন্তু নবীদের উম্মতগণ আল্লাহর দর্শনকে বিকৃত করেছে। সেটা হলো তৌহিদ মানতে হবে, রিসালাত মানতে হবে, পরকাল মানতে হবে। সে আখেরাতকে তারা ভুলে যেয়ে দুনিয়ার মালিকানা আর সম্পদের মালিকানা, রাষ্ট্রের মালিকানার জন্যই যে দর্শনটা দিনকে বিকৃত করে আসছে, ওইটাকে চ্যালেঞ্জ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছে। এখন ওই বিকৃতবাদীরা এখন মুসলমানদের থেকে এরকম একটা বিকৃত গ্রুপ সৃষ্টি করার জন্যই ভারতবর্ষে 400 বৎসর যাবৎ যে দ্বীনি শিক্ষা, এই দ্বীনি শিক্ষাটা শুরু হয়েছে খ্রিস্টান পাদ্রীকে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই কথাটা একটু ভালো করে আমি একটা বিরতির পরে শুনবো স্যার। জি জি, ঠিক আপনার কাছে আসবো। জি। প্রিয় দর্শক থাকুন, আরেকটু জিরিয়ে নেব, জিরিয়ে নেবার পর আবার এই মূল্যবান আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আবারও স্বাগত খোলা মত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব শামীম মোহাম্মদ আফজাল এবং ডক্টর আহমদ আবুল কালাম। স্যার, আপনি বলছিলেন যে এই উপমহাদেশে কিভাবে ইসলামী শিক্ষা এলো সেই প্রশ্ন। এই মূল্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসছেন সকল আদম সন্তানকে সুন্দর মানুষ হওয়ার দাওয়াত নিয়ে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকগুলো বাছ বিচার করেন নাই, দাওয়াত দিবেন সুন্দর মানুষ হওয়ার। এর মধ্যে এক গ্রুপ মুসলমান হবে, কেউ মুসলমান না হয়েও মদিনার সনদের আলোকে সম্প্রীতির ভিত্তিতে চলবে। সেই জন্যই মসজিদের ইমামতিতেও কোনো পাদ্রীকে দেয় নেই, এবং গির্জার ইমামতিতেও কোনো মুসলমান ইমামকে উনি। কিন্তু ভারতবর্ষে ইংরেজ রাজত্ব করতে আসছেন, যদিও 1757 পর্যন্ত তাদের সীমানা, মানে শুরু 1757, কিন্তু আসলে কিন্তু তারা আসছে 1600 শতাব্দীতে। আচ্ছা, তো 1600 শতাব্দীতে তাও কি শিয়াদের ঘাড়ে ভর করে তারা আসছেন, এসে তাদের মেকানিজমই ছিল, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করতে আসছে না, তারা আসছেন সম্পদের মালিক হইতে আর রাষ্ট্রটা দখল করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে আসছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কিছু বুজুর্গানের দ্বীন,
পীর মাশাক ওলিয়া উলিয়া এবং হক্কানি উলামা একরাম, পারস্য থেকে যারা এসেছেন, পারস্য থেকে বা বিভিন্ন জায়গা ইয়েমেন থেকে বা মধ্যপ্রাচ্যে যারা আসছেন, মুঘল সম্রাটেরও দিনের দাওয়াতে তাদের মেকানিজম ছিল। এখানে যে তথ্যটি আপনি সামনে নিয়ে আসছেন বা মূল বিষয়টি যে ব্রিটিশরা এসে সেটাকে বিকৃত করলো এবং তাদের অনুসারীরাই বাড়তে থাকলো, সেটা কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেটা প্রচলন করলো? তা নয়, দ্বীনি শিক্ষা যেহেতু সকল কিছুকে নিয়ন্ত্রণ করে, কৃষি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সমাজ চালানো, রাষ্ট্র চালানো সবকিছু, তারা শিক্ষা কারণে বিকৃত করার ফলে হয়েছে কি, ভারতবর্ষে দ্বীনের নামে দাওয়াতে উসুল, ওই কাদিয়ানি সৃষ্টি হয়েছে, ডক্টর জাকির নায়েকের সৃষ্টি হয়েছে, আর দ্বীনের নামে জামাতে ইসলাম, রাষ্ট্র ক্ষমতা ইসলাম নামে দখল করার সৃষ্টি হয়েছে, সুদ বিসমিল্লাহ বলে সুদ খাওয়ার 10টা শরিয়া ভিত্তিক ব্যাংক সৃষ্টি হয়েছে। সুজা কথা, মানে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, বিভিন্ন গ্রুপ, পৃথিবীর দ্বীনি শিক্ষা বিকৃত হয়েছে। এই বিকৃতির থেকে যদি আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কাজটা করতে পারি, আগামী 15 থেকে 20 বছরের মধ্যে বস্তু জগতের নয়, আমরা মানুষ গড়ার কারিগরে পৃথিবীর 1 নম্বর আমরা চলে যেতে পারবো। আমি এই কর্মসূচিগুলো শুনবো ডক্টর আহমদ আবুল কালাম আপনার কাছ থেকে। আপনি নিশ্চয়ই জানেন যে শামীম মোহাম্মদ আফজাল স্যার যেটি বললেন যে জ্ঞান তৈরি হয়েছে, কিন্তু জ্ঞান আবার বিভ্রান্তিও তৈরি করছে, কারণ সেটি ভুল পথে পরিচালিত জ্ঞান, এটি তিনি বললেন। এবং ব্রিটিশদের মধ্য দিয়ে এটি আরও বিকশিত হয়েছে এই বিভ্রান্তির পথগুলো। তো এখন যেটি হচ্ছে যে এক জায়গায় আনা ইসলামী জ্ঞানটাকে এবং ইসলামের প্রকৃত যে জ্ঞান, যেটা শান্তির, সাম্যের, মানবতা, সেটাকে ছড়িয়ে দেওয়ার যে তৎপরতা শুরু হয়েছে, সেই বিষয়গুলো আসলে কিভাবে ছড়িয়ে দিতে পারলে নারী পুরুষ সমানভাবে এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি দেখেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব করেছেন, তার মধ্যে তিনি তৃতীয় শতক পর্যন্ত 824 জন নারীর তালিকা দিয়েছেন, যারা নারী শিক্ষিত, হাদিস বর্ণনাকারী, অন্যান্য এগুলো দিয়েছেন। এবং যে নারী যেমন শিক্ষিত হবে, পুরুষও শিক্ষিত হবে। যদি কাউকে শিক্ষা থেকে বিরত রাখা হয়, তাকে আসলে কল্যাণ থেকেই বিরত রাখা হয়। এটি কোরআনের দর্শন। কোরআনে আল্লাহ বলেছেন অমাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসিরা, যাকে জ্ঞান বুদ্ধি শিক্ষা দেওয়া হয় তাকে কল্যাণ দেওয়া হয়। বুখারীর হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার নারীদের প্রশংসা করেছেন শুধু এ কারণে যে লাম ইয়ামনাহুন্নাল হায়া আইয়াতাফাক্কাহনা ফিদ্দিন, ওই আনসার নারীরা কতই ভালো যে উচ্চশিক্ষা গ্রহণে তাদের লজ্জা, পর্দাশীলতা, এই সম্ভ্রম রক্ষা করা এটা বাধা হয়ে দাঁড়ায় না। অর্থাৎ পর্দাশীলতা রক্ষা করেও কিন্তু তারা উচ্চশিক্ষা তাফাক্কুহু-ফিদ-দ্বীন, উচ্চশিক্ষা গ্রহণ করে। আমাদের প্রচলিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এখানে একটা কর্তব্য হলো সেগুলোতেই তো তাদের যেতে হলো। একটা কথা বলি, সহশিক্ষা এটি বৈধ যদি নারী পুরুষ পর্দা সহকারে, তাদের যেটি সৌন্দর্য সেটি যেন প্রকাশ না করে, যা প্রকাশ হয়ে পড়ে তা ব্যতিরেকে, এবং যে সহশিক্ষা থাকলেও পর্দা রক্ষা করা সম্ভব। নিঃসন্দেহে আমি স্যারের কাছে শেষ লাইনটুকু শুনবো, শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই যে ইসলামের আলোকেই কিন্তু নারী পুরুষ উভয়ই সমানভাবে রাষ্ট্রের নানা কাজে অংশ নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের নারীরা কিভাবে এগিয়ে যাচ্ছে এবং আরও কিভাবে এগিয়ে নেওয়া হবে? বাংলাদেশে যেহেতু প্রায় 90-92 মুসলমানের দেশ, আমাদের দেশটাকে উন্নতি করতে চাই। আমাদের শিক্ষা কারিকুলাম যা আছে ঠিকই আছে, তবে ওই দ্বীনি শিক্ষা কারিকুলামের মধ্যে ওই যে বিকৃতি যে ধারাটা সৃষ্টি হয়েছে সেটাকে বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে কথা বললেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখলেন এবং অনেক বিষয় উপলব্ধি করলেন। আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব শামীম মোহাম্মদ আফজাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আহমদ আবুল কালাম যে কথাগুলো স্পষ্টভাবে বললেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, এবং এর আগেও নানাভাবেই আমরা জানি যে নারীকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীকে বাইরে রাখলে সেটা অবশ্যই যথার্থ হবে না। এবং বলাই হয়েছে যে পৃথিবীতে নরনারীকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে, তার মানে শুধু নর এগিয়ে গেলে হবে না, নারীকেও এগিয়ে হবে। এবং বাংলাদেশে এখন যে শাসন ব্যবস্থা চলছে এবং এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, নারী পুরুষ উভয়ের সক্ষমতা অর্জন করছে এবং বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতেই মানুষের আস্থা অর্জন করছে, দৃষ্টি আকর্ষিত হচ্ছে। সুতরাং আমরা মনে করি নারী পুরুষের অবদানের মধ্য দিয়ে বাংলাদেশ আরও ফুল ফসলে সমৃদ্ধ হবে, মুক্তিযুদ্ধের চেতনায় লাল সবুজকে ধারণ করে এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, থাকুন খোলা মতের সঙ্গে।